আসসালামু আলাইকুম। আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা ভর্তা করব, আলু পটলের ভর্তা। প্রথমে লবণ হলুদ দিয়ে দিব, সেখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়ে দিব। দেওয়ার পরে ভাজতে থাকবো, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর লাল হয়। কারণ লাল না হলে তো ভাজা মজা লাগবে না। তারপর সেটা পাটাতে নিব, পাটাতে নিয়ে সুন্দর করে পিষবো। এই পিষতে পিষতে যদি আপনাদের কারোর প্রতি রাগ থাকে, ক্ষোভ থাকে, যে তাকে এরকম যদি পিষতে পারতাম, তো সেটা ভেবে ভর্তাটা পিষবেন, তাহলে একটু মনে শান্তি লাগবে। যাই হোক, মজা করলাম, কিছু মনে করবেন না। যখন পিষা হয়ে যাবে, পিষা হওয়ার পরে একটা ইন্টারেস্টিং কাজ করতে হবে, যেটা আমি প্রায় করি। অনেকগুলো মজাদার ভর্তা আছে যেগুলো খাওয়া যায়। এই ভর্তাটা প্রধানত আমি আলু আর পটল দিয়ে এই ভর্তাটা করেছি, যেটা আপনার কুমড়ার ছোলা বা কুমড়ার চামড়া দিয়েও করতে পারেন। তারপরে যেটা ইন্টারেস্টিং পার্ট এখন, সেটা হচ্ছে ভর্তার করার পরে বা তোলার পরে পাটাতে ভাত নেব, গরম গরম ভাত নেওয়ার পরে সেই ভাতটা পাটাতে মিশে খাবো, খুবই মজা লাগে। খেয়ে দিয়ে আমি তারপরে কলেজের উদ্দেশ্যে বের হলাম। রিক্সার জন্য দাঁড়ায় আছি, রিক্সা পাইলে চলে যাব। তো আমার হোস্টেল থেকে বের হয়ে যে রাস্তাটা দেখা যায় সেটাই দেখালাম। অনেকগুলো মেয়ে যাচ্ছে তাদের নিজ উদ্দেশ্যে। এই তো রিক্সা পেয়ে গেলাম, তারপরে যাচ্ছি। যাইতে যাইতে আমি আমাদের এই যে স্বাধীনতা হলো, স্বাধীনতা হওয়ার পরে আমরা যে দেয়ালে যে চিত্র অঙ্কন করা হয়েছে, প্রত্যেকটা দেয়ালে চিত্র অঙ্কন করা হয়েছে আমাদের কলেজের দেয়ালে। এটা হচ্ছে আমাদের ডিগ্রি কলেজ। সেই ডিগ্রি কলেজে কতগুলো দেখছেন কি সুন্দর চিত্রাঙ্কন করছে। তো আমরা কি জানতাম যে এই চিত্রাঙ্কনগুলো করা হবে? কেউ জানতাম না যে এতগুলো মানুষের জীবন দেওয়ার পরে আমরা স্বাধীনতা পাবো, এরকম সুন্দর একটা দেশ পাবো। আমরা কেউ জানতাম না। যেখানে আমাদের ইউনিটি হবে, একতা, এখানে লিখছে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। তো এই তো কলেজে প্রায় চলে এসেছি। তো এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি, যেটা হলো হাস্যকর। অনেকগুলো চিত্রের মধ্যে এই যে দেখেন, এখানে চোল লিখে রাখছে। কে যে চোল লিখে রাখছে আই ডোন্ট নো, জানি না, বাট কেউ না কেউ লিখে রাখছে। এটা দ্বারা বোঝাই যাচ্ছে এই যে পানি লাগবে পানি, কত সুন্দর গ্রাফিতি মুগ্ধ ভাইয়ার, সেখানে চোল লিখে রাখছে। জানি না কে লিখছে। যাই হোক, কলেজ থেকে আবার চলে আসলাম ক্লাস করে, বাসার পথে ফিরতেছি, আবার সেই রাস্তাতে যাচ্ছি। আমি ইউটিউবে নতুন, আপনাদের সাপোর্ট আমার ইউটিউবের জন্য লাগবে, তো অবশ্যই আমাকে সাহায্য করবেন। এই তো সারাদিনের ব্যস্ততা, বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে পড়াশোনা করতে হবে, কারণ আমার এক্সাম চলতেছে। প্রত্যেকটি দিন ঘুম থেকে উঠে, যেহেতু আমি হোস্টেল থাকি, বাসা থেকে অনেক দূরে, রান্না বান্না করে আমার এই ক্যাম্পাসে যাইতে হয়। ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে ক্লাস করে, যেহেতু আমার ক্লাস হচ্ছে না এখন, এখন আমার পরীক্ষা হচ্ছে। পরীক্ষা দিয়ে এসে খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে নামাজ পড়ে আবার পড়তে হয়। এভাবে দিন চলতেছে। তো যেহেতু হুট করে আমার মনে হলো যে আমি এখন ইউটিউব খুলবো, তো বিজি শিডিউলের ভিতরে আমি ভ্লগ দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এটা হচ্ছে আমাদের ডিগ্রি কলেজ। তো এখানে যাওয়ার সময় দেখি কয়েকটা ছেলে কী জানি খেলতেছে, আমি ভালো মতো দেখলাম না, আমাকে আবার ভয় লাগে যদি কিছু বলে। তো যাই হোক, তারা খেলতেছে, তাদের ইচ্ছা। এটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজ, সিরাজগঞ্জের ভিক্টোরিয়া কলেজ। যদিও আমি সিরাজগঞ্জে না, তবুও এটা যাওয়ার সময় আবার গ্রাফিটিগুলো চোখে পড়লো, এর জন্য আরেকবার দেখতেছি যেখানে চোরটাকে লিখছে। আসলে এনারা আমাদের স্বাধীনতার জন্য জীবন দিল, কিন্তু শেষমেশ তাদের চোর হইতে হলো। জিনিসটা আসলে খারাপ, কারণ আমার চোখেই তারা শ্রদ্ধার মানুষ। তো সেখানে চোর লেখা দেখলে খারাপই লাগে। আমার আর কিছু বলার নাই তেমন, কারণ এগুলো দেখে খুবই খারাপ লাগে। আবার বাসায় যাচ্ছি, মাঝখানে যেগুলো দেখতেছেন এগুলো আমাদের সিরাজগঞ্জে নতুন পৌর বাজার হচ্ছে, একদম খুব সুন্দরভাবে বাজার তৈরি করছে। তো এখানে একটা ইন্টারেস্টিং যে এই যে বাড়িটা দেখতেছেন, বাড়ি থেকে বের হলেই বাজার, তাই না? কত সুন্দর যে বাড়ি থেকে বের হব, সাথে সাথে আমার যাবতীয় বাজার, এখানে কাঁচা বাজার থেকে শুরু করে আপনার শাকসবজি, মাছ মাংস সব কিছু পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম, একদম বাড়ির কাছেই, রাস্তা থেকে বের হলেই, যেখানে ভিতরে বিকেলবেলা ঠান্ডা আবহাওয়াতে খুব মজা লাগে বসে থাকতে। এই তো আমার বান্ধবী আর আমি যাচ্ছি দুইজনে গল্প করতে করতে।
তার আমার গল্প, আমার বান্ধবী যেহেতু বিবাহিত, তো সে তার স্বামীর নালিশ আমার কাছে করতেছিল। যাই হোক, তারপর বাসায় আসার পরে দেখি এই যে নিহান বাবু তার নানাকে লাঠি নিয়ে পিছনে দৌড়াচ্ছে, লাঠি নিয়ে নানাকে ধাবড়াচ্ছে। হ্যাঁ, বাংলা ভাষায় ধাবড়াচ্ছে। কেন ধাবড়াচ্ছে আরেকদিন শোনাবো নি, এখনই বলি। সেটা হচ্ছে বলতেছে তোমাকে আমি বউ আনাই দেবো। তখনই নিয়ান লাঠি নিয়ে দৌড়াচ্ছে যে আমি বিয়ে করবো না, বিয়ে করবো না। তো এগুলো নানা নাতির মজার ঘটনা। গ্রামের মানুষের আসলে জীবনটা সাধারণ, তাই না? সো থাকেন। আসসালামু আলাইকুম। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমি নতুন, আমাকে সাহায্য করবেন।